আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেটা হচ্ছে সাত চিতে গোলকধাম। লেখক শ্রী হীরেন বসু। খুব সুন্দর গল্প। দেবর্ষী নারদের নাম কে না শুনেছে? তোমরাও নিশ্চয়ই শুনেছ। কিন্তু দেবর্ষীর নামে কলঙ্ক রটেছে ঝগড়াটে বলে। এই কলঙ্ক শুধু ঘটনা নয়। তিনি যখনই ঝগড়া করেছেন তখনই করেছেন তার আরাধ্য দেবতা শ্রী বিষ্ণুর সঙ্গে। নারদের মনে এই অহংকার বরাবরই ছিল যে তিনি শ্রী বিষ্ণুর একমাত্র পরম ভক্ত। তার মতো পরম ভক্ত ত্রিভুবনে আর কেউ জন্মাতেই পারে না। এই আত্মাভিমানের জন্যে তিনি বারবার শ্রী বিষ্ণুর কাছে অপদস্থ হয়েছেন। তবু তার মনে নিভৃত কোণে নিজেকে সবচেয়ে বড় ভক্ত বলেই গণ্য করেন। এই প্রসঙ্গে একবার তিনি গোলকে বৈকুণ্ঠপুরীতে যাত্রা করলেন। কণ্ঠে তার অবিরাম হরিনাম। সঙ্গীত লহরীতে আকাশ বাতাস ভাসিয়ে দিয়ে ভগবান শ্রীবিষ্ণু মহালক্ষ্মীর পদপ্রান্তে উপস্থিত হলেন। লক্ষ্মী জনার্দনকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন নারদ। নিত্যবসরে লক্ষ্মীনারায়ণ পরস্পরকে চোখের ইশারায় কী যেন কথা বলে নেন। নারদ মাথা তুলে উঠতে বসতেই নারায়ণ বললেন, এসো নারদ, এসো, বলো ত্রিভুবনের খবর কী? লক্ষ্মীদেবী হেসে বললেন, সত্যি দেব, দেবর্ষীর মতো এমন পরম ভক্ত ত্রিভুবনে আমি খুঁজেই পাই না। বিষ্ণু হাসলেন। লক্ষ্মী ঠাকুরুন বললেন, কি হাসছ যে? তাই না? নারদ কিছুটা সলজ্জ স্বরে বললেন, তুমি তো জানো মা, প্রভু আমাকে তাঁর পরম ভক্ত বলে স্বীকার করতে চিরদিনই নারাজ। বিষ্ণু বলেন, না নারদ, তোমায় আমার পরম ভক্ত স্বীকার করতে এতটুকু দ্বিধা নেই। তুমি শুধু পরম ভক্ত নও, তুমি পরমতর ভক্ত। নারদ বললেন, তাহলে প্রভু পরমতম ভক্তটিকে? বিষ্ণু স্মিত হেসে বললেন, আমায় আজ কদিন ধরে দুজনে ডাকছে, আমাকে তাই যেতেই হবে। তুমি যদি সঙ্গে যেতে চাও যেতে পারো। চলো না, দেখে আসবে ভক্ত দুটি পরমতর না পরমতম। লক্ষ্মীদেবী বললেন, হ্যাঁ দেব, তুমি দেবর্ষীকে সঙ্গে করেই শ্রী শ্রী কাশীধামে যাও। বিষ্ণু কিছুটা ভেবে বলেন, কিন্তু দেবী, আমায় যে আবার ভূবলোকে একটু ঘুরে যেতে হবে। লক্ষ্মীদেবী বললেন, দেবর্ষীর তো ত্রিলোকের সর্বস্থানেই যাতায়াত আছে, ভূবরলোকে ক্ষতি কী? বিষ্ণু নারদের দিকে এক দৃষ্টিতে চেয়ে বলে ওঠেন, আমার আপত্তি নেই, তবে দেবর্ষী না ভয় পান, কারণ সে ব্যক্তি আবার দেবর্ষীকে সামনে পেলেই হত্যা করে বসতে পারে। নারদ বলেন, কীরকম? তাহলে তো সেই ব্যক্তির সামনে আমায় যেতেই হবে। চলুন যাই, ভয় নেই, আপনি তো সঙ্গে আছেন। লক্ষ্মীদেবী বলেন, হ্যাঁ, উনি তো সঙ্গেই রইলেন। শ্রী বিষ্ণু ও নারদ আকাশপথে নেমে আসেন হিমালয়ের হিমশিখরে। বিষ্ণু বলেন, জানো নারদ, এই হচ্ছে ভূবরলোক। মন্দাকিনী সুরধ্বনি, পার্বত্য নদীর কলকল প্রবাহ এখানে নির্জনতাকে এক নির্মল আনন্দময় স্থান করে গড়ে তুলেছে। এখানে তাই বাস করেন সাধু সন্ন্যাসীরা, ভূলোকের জ্বালা ভোলাবার জন্য। আজ এখানেই রাত কাটিয়ে কাল যাব ভূলোকের কাশীধামে। নারদ বলেন, তাহলে রাত্রিবাসের জন্য গুহা খুঁজি। শ্রীবিষ্ণু বলেন, না নারদ, এখানে আমার এক পরম ভক্ত বাস করে, জাতিতে সে ব্যাধ, নিত্য পশু পাখি মেরে খায়। আর নারদ বিস্ময়ে বিষ্ণুর মুখের দিকে চেয়ে বলেন, সে কি, ব্যাধির মাংসান্ন আহার করে কি রাত কাটাতে হবে নাকি? শ্রীবিষ্ণু হেসে বলেন, মাংসান্ন না খাও, এক ঘটি জল খেয়ে শুয়ে পড়ো। ভক্তিভরে আমায় নিবেদন করে যে যা দেয় সেটুকুর প্রতি আমার দৃষ্টিভোগ অন্তত করতে হবে। দেবর্ষী ক্ষুণ্ণ হয়ে বলেন, আর যদি সত্যি ব্যাধ তোমায় মাংসান্ন দেয় তবে তুমি কি করবে? এইসব যত অনাচারী মাংসাশী তোমার ভক্ত, বলনি ঠাকুর? শ্রীবিষ্ণু হেসে বলেন, চলোই না, দেখা যাক। গিরিপথ বেয়ে দুজনে নেমে আস্তে আস্তে হঠাৎ পথপার্শ্বে দেখলেন যে অদূরে একটি ব্যাধ জালের ঝুলিতে মাংস ঝুলিয়ে তীর্ধনু নিয়ে নতুন শিকারে মনোযোগ করে স্থির হয়ে দাঁড়িয়ে। শ্রী বিষ্ণু ও নারদ তার দিকে এগিয়ে যান। বিষ্ণু বলেন, ওহে ব্যাধ, এখানে শবরের কুটিরটি কোথায় বলতে পারো? ব্যাধ দৃষ্টি ফিরিয়ে দুজনকে দেখে নিয়ে বিরক্ত স্বরে উত্তর দেয়, শবরকে কি দরকার, শুনতে পারি কি? নারদ বলেন, শ্রীবিষ্ণু ভগবান আমাদের তার কাছে পাঠিয়ে দিয়েছেন, আমরা আজ রাতের মতো তার অতিথি হতে চাই। ব্যাধ তাচ্ছিল্য স্বরে বলে, অতিথি তো হবে, বলি খাবে কি? বিষ্ণু ব্যাটার আক্কেলও খুব, অনাহারে দিন কাটাচ্ছি, এমন সময় অতিথি? তা বেশ, চলো আগে বাড়ো। পথ চলতে চলতে শবর বলে, কি যেন ঠাকুরমশাইরা, যা পশু পাখি পাই তা
এত কম, তার কী বা বেচি আর কী বা খাই, অথচ ঘরে খেতে খাওয়াতে আছে 12টি মুখ, মানে দুবেলায় 24টি হাঁ। নারদ চমকে উঠে বলে, আহা, তোমার ছেলে পিলে কটি? সবর উত্তর দেয়, আরে ছাই, বিয়েই করিনি, তার আবার ছেলে পিলে। নারদ বিস্ময়ে বলে, সে কি, তবে এত খাবার লোক কে তোমার সংসারে? ব্যাদ খুশি হয়ে বলে, হ্যাঁ, একথা তুমি 100 বার জিজ্ঞেস করতে পারো, তবে বলি শোনো, এই পঞ্চভূতের দেহটারে তো খাওয়াতে হয় গো। এই হলো এক মুখ, তারপর সেই পঞ্চভূতের দেহটারে যে তৈরি করলো সেই পঞ্চাননকে তো ফেলে দিতে পারি নে, তেনার হলো 5টি মুখ। তারপর সৃষ্ট জীব আমরা, তাই সৃষ্টিকর্তা ব্রহ্মারে সাথে নিতে হয়, তেনার আবার 4টি মুখ, আর বাকি লক্ষ্মী জনার্দন। তাহলে তুমি বলো, ওই 12টি মুখের কোন মুখকে বাদ দিই? নারদ হতভম্ব হয়, আমলা কেটে বলেন, বটেই তো, তা তোমার আখড়া রাঁধুনিকে? ব্যাদ বলে, রাঁধুনি? আরে তাই তো, লক্ষ্মী মাটিকে সঙ্গে নিতে হয়েছে, তিনি এড়ে বেড়ে খাওয়ান। নারদ কথা ঘোরাতে সবরকে বলে, আচ্ছা সবর, তোমার সঙ্গে কথা কইতে কইতে সন্ধে তো ঘনিয়ে এলো, তা তোমার ঘর কদ্দূর? ব্যাদ অদূরে পাহাড়তলের দিকে আঙুল দেখিয়ে বলে, হুই দূরে লিলি করছে, ওই যে ছোট পাহাড়টা, ওটারে পেরুলে পাবে একটা নদী, নাম তার বৈতরণী। ওটারে পার হলেই ওই যে দূরের বড় পাহাড়টা, ওটার ওপর তলায় আমার ঘর। নারদ চোখ বড় করে বলেন, উরে বাপরে, এই এত দূর থেকে রোজ শিকার করতে আসো? বাড়ি বা কখন ফেরো, আর রান্নাবান্নাই বা হয় কখন? ব্যাদ সোজাসুজি বলে, ওহ, তার জন্যই ভয় নেই ঠাকুর, সন্ধে উতরে গেলে বিষ্টু ব্যাটারে কই, আর আঁধারে পা চলছে না, চট করে ঘরে নেও, আর সঙ্গে সঙ্গেই ঘরখানা সরসর করে এগিয়ে এসে সামনে দাঁড়িয়ে যায়। তোমার যদি পা কনকনিয়ে থাকে তাহলে খপ করে ঘরে ডেকে নিচ্ছি। বলতে বলতে হঠাৎ একখানি একহারা কুটির যেন সেইখানে জন্মে উঠল। ব্যাদ বলে, এই না, আমার কুটির এসে গেছে, চলো ঠাকুররা, বিশ্রাম নেবে চলো। কুটিরের পাশেই একটা বটগাছ, তার ডালে মাংসের জালি থলিটা ঝুলিয়ে দিয়ে ব্যাদ শ্রীবিষ্ণু নারদকে ঘরের মধ্যে নিয়ে গেল। বলে, এইখানে এসে বিশ্রাম করো, পাশের ঝর্নার জলে হাত মুখ ধো, আমার আবার পুজো আচ্চা করতে আছে, পুজো শেষ হতে হতেই রান্না বাড়া হয়ে যাবে, লক্ষ্মী মায়ের হাতে মাংসটারে দিয়ে হাত মুখ ধুতে যাব। শ্রীবিষ্ণু মুচকে মুচকে হাসেন। নারদ বলে ওঠেন, লক্ষ্মীমা? লক্ষ্মীমা তোমার ওই কাঁচা মাংস রান্না করে দেবেন? ওই কোথায় তোমার লক্ষ্মীমা? আমিও তোমার সঙ্গে যাব। ব্যাদ ঘুরে দাঁড়িয়ে হেসে বলে, যাবে, চলো ওই গাছের ডালে। নারদ হতচকিত হয়ে বলে ওঠে, গাছের ডালে লক্ষ্মী ঠাকুরুন? ব্যাদ হেসে উত্তর দেয়, গাছের ডালে লক্ষ্মী ঠাকুরুন কেন হবে গো, ওইখানে রেখে এলেই রান্না হয়ে থাকবে, যতক্ষণে পূজাপাঠ সেরে নেব। নারদ দেখলেন সত্যি সত্যি গাছের ডালে মাংসের ঝুলটা লটকে দিয়ে ব্যাদ জোর হাতে চোখ বুজিয়ে বলে, মাঠান, তোর রান্না তুই করে নে। তারপর নারদের দিকে না ফিরে অদূরে ঝর্নার জলে স্নান করে আর স্তোত্র পড়ার মতো সুরে চেঁচিয়ে গিয়ে গায়, জয় যদুনন্দন জগত জীবন জগন্নাথ জগত আরজি। সকালবেলায় উড়ে ঝাড় দেওয়া, তখন তো হরিনাম হয় না জি, ঠিক দুপুরক্ষণে পশু মারি বনে, তখন তো হরিনাম হয় না জি, জয় যদুনন্দন। বৈকালবেলা ঘর মুখে চলো, তখন তো হরিনাম হয় না জি, জয় যদুনন্দন। সাঁঝের আধারে কাটে বড় মশারে, তখন তো হরিনাম হয় না জি, জয় যদুনন্দন। রাতের বেলা উপবাসের গেলা, তখন তো হরিনাম হয় না জি, জয় যদুনন্দন। চক্ষু মুদিলে ঘুমিয়ে পড়ি ঢুলে, তখন তো হরিনাম হয় না জি, জয় যদুনন্দন। কানের শুষে ব্যাদ যদুনন্দনের উদ্দেশ্যে প্রণাম জানালো। নারদ বললেন, তা সবর, সারা দিন রাতের ফিরিস্তিতে হরিনাম না জপার কথাই তো বলে গেলে, তা নাম করলে কখন? ব্যাদ ঘুরে দাঁড়িয়ে বলে, নাম করার সময়টুকুই তো অভাব ঠাকুর, তাই সত্যি কথাটুকু জনার্দনকে জানিয়ে দিলাম, ব্যাস, এখন তার কর্ম সেই করুক। হঠাৎ যেন ব্যস্ত হয়ে পড়ে ব্যাদ বলে, চলো গো ঠাকুররা, বড় দেরি হয়ে গেছে, ঘরের মধ্যে চলো, ভাত বাড়া হয়ে গেছে, তোমরা খেয়ে নাও, তারপর আমরা খাবো। নারদ তাড়াতাড়ি বলে, সে হবে না সবর, একসঙ্গেই সবে খাবো। ব্যাদ বলে, তাও কি হয়, তোমরা দুজন যে অতিথি। নারদ কথা কেটে বলে, আমার কিন্তু তোমার ওই 12টি মুখের সঙ্গেই খেতে ইচ্ছে করছে। ব্যাদ ইতস্তত করে উত্তর দেয়, তোমরা অতিথি, তোমাদের যখন ইচ্ছে করছে তাই হবে। শ্রীবিষ্ণু চুপি চুপি বলে, নারদ, আমায় কিন্তু ওদের সঙ্গেই দেখবে, গোল করো না। ঘরে পাতা সুসজ্জিত
তাতে মাংসের বদলে ফলাহার পাতায় পাতায় থরে থরে সাজানো, আর প্রতিটি আসনে সমাসীন পঞ্চানন, ব্রহ্মা, লক্ষ্মী, জনার্দন। ব্যাদ বলে, বসুন ঠাকুর। নারদ বলেন, আর তুমি? ব্যাদ জোড় হাতে বলে, আমি ছোট জাত, ব্রাহ্মণদের সঙ্গে বসলে যে পাপ হবে গো, ব্রাহ্মণ দেবতাদের প্রসাদ পেয়েই আমার হয়ে যাবে। নারদ বলে, তাও কি হয় নাকি? বসো, কিন্তু আরও যে 3খানা বাড়তি পাত রয়ে গেল, ও 3টেতে কে বসবে গো? ব্যাদ হাত কচলিয়ে বলে, ওই 3টেতে 3 অকাল কুষ্মাণ্ডদের জন্য, ওদের পাতে ইঁটো ছুঁড়ে ফেলি। নারদ বিস্ময়ে বলে, 3টে পাতে ইঁটো ছুঁড়ে ফেলো, সে আবার কি? ব্যাদ যেন কিছুটা ক্ষিপ্ত স্বরে বলল, হ্যাঁ গো হ্যাঁ, ওই 3টে যে অর্বাচীন। ব্রাহ্মণ বেশি বিষ্ণু বলেন, ওরা কারা কারা সবর? ব্যাদ উত্তেজিত হয়ে বলে, তা বুঝি জানো না? এই একটা নারদ কুষ্মাণ্ডের, এটা অর্জুনের, আর ওটা পেল্লাদ ছোঁড়ার। ওই 3টে বাউন্ডুলের আবার ইঁটো প্রসাদ না হলে মুখে রোচে না, ইঁটো না হলে ভক্তি হয় না। নারদ চোখ বড় বড় করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের খাওয়া দেখতে থাকেন। সারা রাত ধরে দেবর্ষি নারদ ভেবেই উঠতে পারেন না, সামান্যই শবরের ওপর সমস্ত রথি রথি দেবতার এত অনুগ্রহ কেন। শ্রীবিষ্ণু নিদ্রার ভান করে চুপটি করে পড়ে থাকেন, অন্তরে অন্তরে হাসেন। পরদিন প্রভাতে হঠাৎ ধনুকের টঙ্কারের সঙ্গে এক বিকট উল্লাস চিৎকারে নারদের ঘুম ভেঙে যায়। তিনি কান পেতে শোনেন এক জলদ গম্ভীর স্বরে কে যেন চিৎকার করে শাসাচ্ছে, এই বেটা নারদকে মারলাম, এই বেটা অর্জুনকে মারলাম, এই বেটা পেল্লাদকে মারলাম। গাত্রোত্থান করে নারদ ধীরে ধীরে কুটির প্রাঙ্গণে দৃষ্টি ফেলতেই দেখেন যে শবর তার ধনুক বাণ নিয়ে এক গাছের কাণ্ডে নিশানা করে তীর ছুঁড়ছে, আর ওই সব শব্দ উচ্চারণ করছে। ভীত অন্তরে দেবর্ষি ঘরে ফিরে এসে ধীরে ধীরে শ্রীবিষ্ণুকে জাগিয়ে তুলে বলেন, প্রভু উঠুন, ভারী সর্বনাশ হয়েছে। শ্রীবিষ্ণু বলেন, কেন, কী হয়েছে নারদ? নারদ কোনো কথা উচ্চারণ না করে আঙুল দিয়ে অঙ্গনের দিকে দেখিয়ে দেন। এক নিমেষে শ্রীবিষ্ণু উঠে বাইরের অঙ্গনে এসে দাঁড়ান। বারবার তীর নিক্ষেপ করে ব্যয় 2-3 জনকে বধ করছে দেখতে পেলেন। শ্রীবিষ্ণু অন্তরে অন্তরে হেসে জিজ্ঞেস করলেন, শবর, নারদ, অর্জুন, প্রহ্লাদ তোমায় কি করেছেন যে তাদের উদ্দেশ্যে এমনি করে বাণ নিক্ষেপ করছো? ব্যাদ বলল, ও কিছু না ঠাকুর, রোজ সকালে উঠে হাতের তাকটা ঠিক করে নিই। নারদ ভয়ে আড়ষ্ট স্বরে জিজ্ঞাসা করেন, কেন, ওরা তোমার কি করেছেন? ব্যাদ চোখ বিস্ফারিত করে বলে, কেন কি গো, যেদিন ওদের সামনাসামনি পাবো এক এক তীরে এক একটারে জমালয়ে পাঠিয়ে দেবো। শ্রীবিষ্ণু হেসে বলেন, কেন? ব্যাদ উত্তর দেয়, তুমিই বলো। পেল্লাদ ছোঁড়া আমার ঠাকুরকে কি কম কষ্ট দিয়েছে? আগুনে ঝাঁপ দিয়েছে, হাতির পায়ের তলায় ফেলেছে, বিষ খাইয়েছে, কী না করেছে, শেষ পর্যন্ত কারাগারে বন্দি করেছে। তারপর অর্জুন বিয়াক্কেলে, সে কি কম, আমার ভগবান বাসুদেবকে দিয়ে রথ চালিয়ে নিয়ে তবে ছেড়েছে। আর নারদ বক্রেশ্বর, উফ, এটি আবার তারও বাড়া। যাকে একবার স্মরণ করলে গোলক থেকে ছুটে আসেন তাকে দিনরাত ডেকে ডেকে পাগল করে তুলেছে। এই 3 বেল্লিকের জ্বালায় গোলক বিহারীকে আমার কি ভোগান্তি না ভোগাচ্ছে। তাই আমিও পণ করেছি যে এদের 3টের যাকে সামনে পাবো তাকেই জমালয়ের জীবনটা পাঠিয়ে দেবো। দেবর্ষি নারদ শ্রীবিষ্ণুর কানে কানে বলেন, চলো ঠাকুর, সরে পড়ি, যদি জানতে পারে আমি নারদ তবে তো আর রক্ষে নেই। শ্রীবিষ্ণু শবরকে বলেন, আচ্ছা শবর, আমরা তাহলে চলি এবার। তোমার আশীর্বাদ করি যেন তোমার মতো ভক্ত বিষ্ণু জন্মে জন্মে পান। শবর তখন দুজনের পায়ের কাছে গড় করে বলে, ঠাকুররা হয়তো অতিথি সৎকারের ত্রুটি রইল, শ্রীবিষ্ণুকে বলবেন তিনি যা করিয়েছেন তাই করেছি। শবরের কাছ থেকে বিদায় নিয়ে পথ চলতে চলতে শ্রীবিষ্ণু বলেন, এই হলো ভূবরলোকের মানুষ, চলো এবার ভূলোকে যাত্রা করি। দেবর্ষি তৃপ্তির নিঃশ্বাস ছেড়ে বলেন, তাই চলো প্রভু, ভূলোকের মানুষ তবু আমায় মারবে বলে রোজ তীর সানাবে না। শ্রীবিষ্ণু হাসতে হাসতে বলেন, চলো এবার কাশীধামে যাই। সারা বিকেল কাশীর অলিগলি ঘুরে সন্ধ্যার পর শ্রীবিষ্ণু দেবর্ষি নারদকে নিয়ে এক ভাঙা বাড়ির সামনে এসে দাঁড়ালেন। বললেন, নারদ, এ এক বিদুষী ভক্তের বাড়ি, এইখানেই আজ রাত্রি যাপন করে সকালে গোলকে ফিরে যাব। নারদ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন, ঠাকুর, শবরের কাছ থেকে বিদায়ের সময় তোমার চোখে জল দেখে সত্যিই নিজেকে অপরাধী বলে মনে হয়েছে। মনে মনে ভাবছিলাম, সামান্য শবরের মনের বিশ্বাস কত দূর যে। কথা কেটে শ্রীবিষ্ণু বলেন, এই দরজাটা একটু ঘা দাও।
দেবর্ষি বিষ্ণুর কথা মতো দরজায় ঘা দিয়ে ডেকে বলেন, বলি ঘরের মধ্যে কে আছেন, একটু দরজাটা খুলবেন? স্ত্রীকণ্ঠে উত্তর এলো, কে গা বাছা? নারদ বলেন, আমাকে চিনবেন না, দরজাটা একটু খুলুন না। উত্তর এলো, পরিচয় না পেলে দরজাটা খুলি বা কী করে? নারদ বলেন, আমরা অতিথি। উত্তর, আমরা, তবে একা নয়। হঠাৎ দরজাটা খুলে যায়। একটি বাল বিধবা বেরিয়ে এসে দুজনের সামনে দাঁড়ায়। স্ত্রীলোকটি দুজনকার আপাদমস্তক নিরীক্ষণ করতে থাকে। তারপর বলে, কে গো তোমরা? তোমাদের তো চিনতেই পারছি না, কোথা থেকে আসছো? নারদ বলেন, আমরা পথের পথিক, রাত্রিবাসের জন্য জায়গা খুঁজছি। বিধবা ঝাঁঝিয়ে ওঠে, মরণ আর কি, দুটো সন্ত বলে কিনা রাত্রিবাসের জায়গা খুঁজছি। নারদ বলেন, তাহলে আমরা চলি, তোমার তো আবার ওই একটি ঘর। সত্যিই তো। বিধবা, ফিরে যাবে? আরে ছাই, তাই বা কী করে হয়? তোমরা যে বলছো তোমরা অতিথি, এই বিশ্বনাথের থানে অতিথি ফেরালে বাবা বিশ্বনাথ যে রাগ করবেন। বাবা বিশ্বনাথ রাগ করলে মা অন্নপূর্ণা যে মুখ ফেরাবেন। না ঠাকুর, তোমরা ভেতরে এসো, এই পাশের কুঠুরিতেই আমি শোভক্ষণ। বিষ্ণু ও নারদ ঘরে পা দিতেই দেখলেন সারা ঘরে তেলের ভাঁড় সাজানো। নারদ বললেন, তুমি বুঝি তেলিনী গা? বিধবা, হ্যাঁ বাছা, স্বামীর আমার এই ব্যবসাই ছিল, তা ছাড়ি কী করে বলো? হ্যাঁ দাঁড়াও, তেলের ভাঁড়গুলো দোকান ঘরে মাচার নিচে রেখে আসি। তেলিনী বিধবা ভাঁড় একটি হাতে নিয়ে এগিয়ে যেতে যেতে বলে, তুমিও না হয় সাহায্য করো না ঠাকুর, চট করে হয়ে যাবে। দেবর্ষি বলেন, হ্যাঁ করি। এই বলে একটি কেঁড়ে তুলতে গিয়ে ঘরময় তেল ফেলে বসেন। তেলিনী খিলখিল করে হেসে গড়িয়ে পড়ে বলে, হেই মা, কি কম্মের ঢেঁকি গা, তেল ফেললে? বলি হতচ্ছাড়া নারদের মতো তুমিও ঠাকুর বড় কম অলবড্ডে নও তো। শ্রীবিষ্ণু হেসে বলেন, কেন, নারদ কী করেছিলেন? তেলিনী হাসিতে ফেটে পড়ে জবাব দেয়, তাও বুঝি জানো না ঠাকুর? নারদের বড় দিমাগ যে তিনি বিষ্ণুর মহাভক্ত। একদিন বিষ্ণু তার ভক্তের পরীক্ষা করতে বললেন, নারদ, তুমি তো দিন রাত নামগান করো, যাও দেখি পৃথিবীতে আমার এক তেলিনী ভক্ত আছে, তার বাড়ি থেকে এক ভাঁড় তেল নিয়ে এসো দেখি, দেখো যেন তেল ফেলে বসো না। নারদ অমনি ঢেঁকি চড়ে তেলিনীর বাড়ি এসে হাজির। তেলিনী তাকে এক ভাঁড় ছাপাছাপি তেল দিয়ে বললে, সাবধানে নিয়ে যেও ঠাকুর, বিষ্ণুর জন্য তেল, এ তেল যেন রাস্তায় না পড়ে। নারদ বিটলের তখন নামগান মাথায় উঠেছে, খালি তেলের দিকে মন। যত বেশি তেলে মন দেয় ততই ছলকে ছলকে পড়ে তেলের ভাঁড়। এমনি বাউন্ডুলে ভাঁড় যেন গোলকে পৌঁছলো, তখন ভাঁড় খালি। খিলখিল করে হেসে ওঠে তেলিনী। শ্রীবিষ্ণুও সে হাসিতে যোগ দেন। লজ্জা পেয়ে নারদ তখন বলেন, বেশ তো, তুমি তোলো নয় ভাঁড়টা, কানায় কানায় তেল আছে, মনে থাকে যেন। তেলিনী হাসি থামিয়ে বলে, তুলবই তো, হেই মা জগদম্বে, এ তোর তেল, তুই রক্ষে করিস। মুখে এই কথা বারবার উচ্চারণ করে আর একের পর এক তেলের ভাঁড় দোকান ঘরে রেখে আসে, অথচ এক ফোঁটা তেল বাইরে ছলকে পড়ে না। তেলিনী বলে, কি হলো ঠাকুর, তেল পড়লো? নাও, আর হাঁ করে দাঁড়িয়ে থেকো না, শুয়ে পড়ো। ভালো কথা, হ্যাঁ গা অতিথিরা, তোমাদের খাওয়া হয়েছে তো? শ্রীবিষ্ণু হেসে বলেন, তুমি মেয়ে, আমার স্যাঙাতকে যেরকম অপ্রস্তুতে ফেললে, তাতেই ওর পেট ভরে গেছে, তুমি বরং দুটি জল দাও, তাতেই হবে। তেলিনী বলে, শুধু জল? তাও কি হয় নাকি গা? মা অন্নপূর্ণার বাড়িতে এই সবে ভোগ নামলো, বলো তো তোমাদের কিছু দিয়ে যেতে বলছি। নারদ বললেন, না থাক, এত রাতে আর তোমাকে অন্নপূর্ণার বাড়ি যেতে হবে না। তেলিনী বলে, সে কি হয় ঠাকুর, ও পাশের ঘরে ঠাঁই করে দিই, তোমরা এসে বসো, মা আপনি এসে অন্ন দিয়ে যাবেন। নারদ বিস্ফারিত চোখে চেয়ে থাকে। তেলিনী পাশের ঘরে ঠাঁই করে ডাকে, কই গো ঠাকুররা এসো, মা দাঁড়িয়ে আছেন। সত্যিই পাশের ঘরে ঢুকে নারদ দেখেন একটি সুন্দরী ষোড়শী অপরূপা মাতৃমূর্তি অন্ন ব্যঞ্জন হাতে ওদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। শ্রীবিষ্ণু ও নারদ আসনে গিয়ে বসতেই মাতৃমূর্তি তাদের পাতে পরমান্ন ঢেলে দিলেন। তারপর নারদের চোখের সামনে দরজার দিকে এগিয়ে গেলেন। নারদ সচক্ষে দেখলেন দরজায় দাঁড়িয়ে ভিক্ষুক বেশী বিশ্বনাথ পাত্র হাতে দাঁড়িয়ে। মা অন্নপূর্ণা তাঁর পাত্র থেকে হাতায় করে পরমান্ন তুলে শিবকে দিলেন। দুই মূর্তি নিমেষে মিলিয়ে গেল। তেলিনী বলে, অমন হাঁ করে কি দেখছো ঠাকুর, খাও না। শ্রীবিষ্ণু মাথা নিচু করে হাসি চাপছেন।
নারদ তার মুখের দিকে চাইতেই বিষ্ণু বলেছিলাম না নারদ, আজ ওই কলিযুগে শ্রীকাশীধামে মা অন্নপূর্ণা কাউকেই উপবাসে রাখেন না। খাওয়া শেষ করে দুজনে গিয়ে পাশের ঘরে দরজা ভেজিয়ে শুয়ে পড়েন। শুয়ে শুয়ে নারদ ভাবছেন, যা দেখলাম তা কি সত্যিই না স্বপ্ন? অথচ পরমান্ন তো স্বপ্ন নয়। এমন সময় দরজায় টোকার শব্দ হলো। তেলিনী আবার ঘর থেকে মৃদুস্বরে বলছে, কী গো ছোটো ঠাকুর, ঘুমোলে নাকি? নারদ গা ঝাড়া দিয়ে উঠে বসেন। ঘুমোয়নি কেন? তেলিনী বলে, রাতের বেলায় একা শুতে ভয় করে, তাই বিশ্বনাথকে বলেছিলাম। বাবা রোজ এসে রাত জেগে আমার সঙ্গে গোলকধাম খেলা খেলেন। আজ বোধহয় তোমাদের দেখি আর এলেন না। তুমি এসো, তোমার সঙ্গে গোলকধাম খেলি। নারদ ইতস্তত করছেন। বিষ্ণু উঠে বলেন, ভয় কি নারদ, যাও না, গোলকধাম খেলো না। নারদ মাথা চুলকিয়ে বলেন, আগে। বিষ্ণু বলেন, একা যেতে ভয় করছে, চলো আমিও চলি। দুজনে এসে পাশের ঘরে ঢোকেন। মেঝেতে চাটাই পাতা। তেলিনী গোলকধামের ছক আর 7টি কড়ি নিয়ে তৈরি হয়ে বসে আছে। নারদ বিনা বাক্য ব্যয়ে এসে চাটাইতে বসে কড়ি কটি হাতে তুলে নেয়। পাশে শ্রীবিষ্ণু বসে। নারদ কড়ি চালতে থাকেন। তেলিনী বলে ওঠে, হে বাবা বিশ্বনাথ, ছোট ঠাকুরের যেন 3 চিত হয়। নারদ কড়ি ফেলেন, দেখা গেল 3 চিত। তেলিনী সোৎসায় বলে ওঠে, ব্যাস 3 চিতে নরকবাস। কী পাপী ঠাকুর তুমি গা, একেবারে নারদ বাউন্ডুলের মতো অবিকল। শ্রীবিষ্ণু বলেন, কেন কেন, নারদ পাপ করেছিল নাকি, নরকবাস করেছিল? তেলিনী বলে, করেনি আবার, তা বুঝি জানো না? একবার ইন্দ্রের সভায় অপ্সরীদের নাচ হচ্ছিল। নারদ সেখানে বসে নাচ দেখছে। যেই তাদের নাচ শুরু হয়েছে অমনি নারদ বাবাজির মাথাটা বোঁ করে ঘুরে গেল। ব্রহ্মা তাই দেখে দিলেন অভিশাপ। ব্যাস একেবারে সংসারের নরককুণ্ডে। নারদ বাবাজির একটা জন্ম হাবুডুবু খেতে কেটে গেল। বিষ্ণু বলেন, তাই বুঝি? তেলিনী বলে, হ্যাঁ গো হ্যাঁ। এ কি একবার নাকি, আরও দুবার নারদ সংসার নরকে পচে মরেছিল। আরে আবার যে তোমার 3 চিত, ছ্যাঃ, নরককুণ্ডে ডুবে মরো, কি পাপী গা। নারদ ক্ষিপ্ত হয়ে বলে, বেশ তুমি না হয় ফেলো করি। তেলিনী হেসে বলে, ফেলবই তো, তুমি সাক্ষী বড় ঠাকুর। যদি 7 চিত হয়, এবার নিয়ে 7বার গোলকধামে ঘুরে আসবো। পড়ো তো করি 7 চিত। জয় বাবা বিশ্বনাথ, তোমার করি তুমি চালো, ব্যাস 7 চিতে গোলকধাম। নারদ খেপে উঠে বলেন, তোমারও কড়িতে জাদু করে রেখেছো। তেলিনী হেসে গড়িয়ে পড়ে বলে, জাদু নয় গো, জাদু নয়, আমার 7 কড়িতে 7 যদুনাথ বাঁধা আছে। হা হা। উষার প্রথম আলো এসে ঘরে জানলা বেয়ে ঘরে ঢুকে পড়েছে। তেলিনী বলে, আর না, ভোর হয়ে গেছে, বাবা বিশ্বনাথের ফুল তুলতে বেরোতে হবে, চলি। তেলিনী ঘর ছেড়ে বেরিয়ে গেল। নারদ গুম হয়ে চাটাইতে বসে আছেন। শ্রীবিষ্ণু বলেন, এইবার বলো তো নারদ, আমার পরমতম ভক্তকে? নারদ গুম হয়ে বসে রইল। শ্রীবিষ্ণু মৃদু মৃদু হাসতে লাগলেন।